নিত্য হরিভজনকারী, তারা নিত্যই হরিনাম করে। আমরা যারা সংসার গৃহে আকৃষ্ট, আমরা সপ্তাহে একদিন করি, সেটা হচ্ছে নাম হট্ট এবং সাধুসঙ্গ। নিত্য ভক্ত তারা নিত্যই সাধুসঙ্গ করেন, নিত্যই নাম করেন। তো সুতরাং আমরা আজকে পরম সৌভাগ্যবান যে এরকম নাম হট্টে যোগদান করে হরিনাম করার সৌভাগ্য লাভ করেছি। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগে ধর্ম হয় হরিনাম সংকীর্তন। এ জন্মে যারা অবহেলা করলেন, এড়িয়ে গেলেন, পরে পরে করে আর করা হলো না, তাদেরকে কোনো না কোনো জন্মে এই পথ দিয়েই যেতে হবে। মানে কেউ যদি এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে চায়, তাহলে তাকে এই পথে আসতেই হবে। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রীপাদ নিত্যানন্দ অনেক অনুরোধ করে হরিনাম যেচে যেচে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এটাই, রোগী 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 বোঝা যাচ্ছে না কি? রোগী, ঠিক না? রোগী তার মানে অবস্থা হচ্ছে সে ঔষধ খাবে না, আর ডাক্তার জোর করেও ঔষধ খাওয়াতে হবে, নাহলে রোগ। আমরা হচ্ছে রোগী, সংসার মায়াবদ্ধ জীব, এ মহারোগের রোগী। তাই সাধু বৈদ্যগণ জোর করে, অনুরোধ করে, উপরোধ করে, কখনো শুনতে চায় না। ওই দেখেন না যে পরিক্রমা করে রাস্তায় রাস্তায় করে না, এটাও মহাপ্রভুর নির্দেশ। যারা হরি নামে এলেন না হরিবাসরে, তাদের তো হলো না, তারা আসতে পারে না, ব্যস্ত আছে, তোমরা দিয়ে আসো। কি হবে? রাস্তায় রাস্তায় সাধুরা হরিনাম করছেন, তো যারা কাজের ব্যস্ততায় আসতে পারে না, কানে ঢুকবে কিনা? ঢুকবে কিনা? তাহলে কি রুগীকে জোর করে বলো রাধে রাধে। তবে এখন মিলবে না। কেন? এখন কিছু কোয়াক ডাক্তার আছে, যারা ছোটখাটো ডাক্তার, এরা এখনো ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে। আমাদের ওখানে কিছু হোমিওপ্যাথি ডাক্তার আছে, সাইকেল নিয়ে ঘুরে, মানে কারো রুগী থাকলে ডেকে নেবে। কিন্তু যারা কি বলে ফিজিশিয়ান, বড় বড় ডাক্তার, ডিপ্লোমা দেওয়া আছে, হ্যাঁ অমুক কি MBBS, হ্যাঁ এইসব এরা জানে। এরা কিন্তু ডাকলেও আসবে না, পাড়ায় পাড়ায়ও ঘোরে না, চেম্বার করে বসে আছে। তোমার যদি রোগ থাকে তো এখানে নাম লেখাও, ডাক পড়লে ঢুকে যাও। আর যদি না আসবে তো বয়ে গেছে, রুগীর অভাব। 3 দিন আগের থেকে নাম লিখাচ্ছে, তা তোমাকে অনুরোধ করার দরকার আছে?
অনেকটা ফিজিশিয়ানের মতো হয়ে গেছি ভগবানের ইচ্ছা। 2 বছর 3 বছর আগের থেকে হরিনাম শোনার জন্য বুক করছে। এই জন্য আমরাও আর রাস্তায় বেরোই না, চেম্বারে ঢোকো, হরিনাম শোনো, চিকিৎসা নিয়ে চলো। বড় বড় সাধুগুরুরা আর যেচে হরিনাম দেয় না। কেন? মার খাবো, গালাগালি খাও, আর চাইতে যার রোগ আছে তাকেই ডাক্তারের কাছে। এই জন্য হরিনামে কোনো অনুরোধ নাই, কোনো উপরোধ নাই। যন্ত্রণা যদি কারো থাকে তুমি চলে এসো, হা নিতাই বলো। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ করি নামের মালা। ওই দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা। 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 নামে জপ নামে ভজ নামে বল বদনে, নাম জপ নাম জপ নাম করো বদলে। নামে জপ নামে ভজ নামে বল বদনে। নাম জপ নাম ভজ নাম করো বদলে। হরি রূপ ধ্যান কর শান্তি পাবে জীবনে। হরি রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে। হরি রূপ ধ্যান কর শান্তি পাবে জীবনে। ওই হরি রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে। শান্তি পাবে জীবনে। শান্তি পাবে জীবনে। নামে ভজ নামে চিন্ত নামে বল বদনে। নাম ভজ নাম চিন্ত নাম কর বদলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো রাধে শ্যাম কি। আচ্ছা, এখানে কেউ গরিব লোক আছে? গরিব লোক আছে? গরিব লোক থাকলে হাত তুলবেন।
আর যদি সকলে বড় লোক হন হাত তোলার দরকার নেই, আমি আগে তুলি। তুমি কি সকলের কন্ট্রাক্টর নাকি? আপনারা বড় লোক বলে হাত তোলেন না, সে বলে না না সকলে গরিব লোক, মানে ও সব টাকা পয়সা নিয়ে মেরে নেবে। বলো একজন খুব গরিব, মানে আমার চেয়েও গরিব, সে মাথায় হাত দিয়ে চুলকে চুলকে মাথা চুল উঠে গেল। যাকেই দেখে তাকেই বলে ভাই একটা বিড়ি হবে? তুই কি বিড়ি খাবি? তুই জমিদার বংশের ছেলে। বলে ভাই জমিদার নয়, এখন জমাদার হয়ে গেছে, এখন বিড়ি খাবারও পয়সা নাই, মুড়ি খাবারও পয়সা নেই, তাই না? সে কি রে তোর এরকম অবস্থা? বলে আর বলিস না। আসলে কি হয়েছে জানিস, আমার বাবা মরে যাওয়ার আগে বলেছিল তোর জন্য আমি অনেক কিছু রেখে যাচ্ছি, তোর অভাব হবে না। কিন্তু সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম বাবা কিছুই রেখে যায়। এই বাবার দেওয়া সম্পদ আছে বলে আমি যৎপর নাস্তি খরচা করেছি, তাই এখন সর্বহারা হয়ে দেউলে হয়ে গেছে। তা তুই এরকম করতে গেলি কেন? আগে বাবার সম্পদটা পা, তারপর তো অঢেল খরচা করবি। তাই কিছু করার নেই, তুই বরং এক কাজ কর, ভিক্ষা চেয়ে খা। শিখিরে আমি যে কোনোদিন কারো কাছে মাথা নিচু করি না, কি করে ভিক্ষা করব? তো ভক্তমণ্ডলী মায়েরা, একজন সাধু ওই গরিব ব্যক্তির সঙ্গে সাধুর দেখা হলো। দেখেন, আমি আপনাদের চিহ্নিত করতে চাইছিলাম না যে আপনারা গরিব কিনা। অ্যাকচুয়ালি আপনারা আমরা অত্যন্ত দরিদ্র, আমাদের অভাব আছে। অভাব এ পৃথিবীতে নেই এমন ব্যক্তি খুব কম আছে, আছে তাদের সংখ্যাটা খুব কম। অভাব প্রত্যেকের আছে, কিন্তু এই অভাব থাকার কথা নয়, আর অভাব কোনোদিন থাকবে না। আসলে আমরা অভাব কিসে মিটে এই তত্ত্বটা এখনো জানি না। মানে কি, কেউ জানে না, তাই কেউ সন্ধান। আমরা তো তার কাছে গিয়ে দুঃখের কথা বলি যে আমারই মতো দুঃখী, একই না ভাইরে? আমার দুঃখের কথা তুই ছাড়া কেউ বুঝবে না। তোরও যেরকম দুর্দশা, বাড়িতে কেউ ভালোবাসে না, বাড়িতে পর্যাপ্ত পরিমাণে এই যে দুর্গা পূজা আসছে বেনারসি দিতে পারিস না বলে বউ গালাগালি করে, এই আমারও একই অবস্থা। এই অভাব কি করে মিটবে? বলে কিচ্ছু না, এক গ্লাস খেয়ে নিবি। আমি তো ওই করেই কাটাচ্ছি, তুইও চলে আয়, একসঙ্গে খাবো, খেয়ে শুয়ে পড়বি। সে রাস্তায় হোক, ঘাসের উপরে হোক, পিঁপড়ে ঢুকে গেলেও ছাড়বি না ডুবে। ভক্তমণ্ডলী মায়েরা, বুঝতে হবে কথাটা কোন দিক দিয়ে যাচ্ছে। আমরা এমন একজনের কাছে দুঃখের কথা বলেছি, সে আমাকে গ্লাস ধরিয়ে দিল, আরো জাহান্নামে গেলাম। বুঝতে পেরেছেন? আমরা তার কাছে কোনোদিন পরামর্শ চাই না, যিনি সফলতা, যিনি জীবনে সফল হয়েছে। আমরা যুক্তি পরামর্শ তার কাছে নিই না। আপনারা যেহেতু মন দিয়ে শুনছেন, বলুন তো কইকেয়ী মা বিধবা হয়ে গেলেন কেন? কার পরামর্শ নিয়েছিলেন?
হ্যাঁ, তুমি তখন কোথায় ছিলে? এমন ভাবে বলছে যেন ওর পাড়ার লোক। অবশ্য খারাপ বলেনি। মন্থরার চরিত্র এখনো তো সংসারে আছে, আছে কিনা? ওই চুপে যা, ওই আসতিছে, ও শুনলে 5 কান করবে, গন্ডগোল করবে। ও এক মন্থরা, যারা অপরের কথা নাড়ানাড়ি করে পরকে কুযুক্তি দেয়। তাই সেটা কইকেই মা করেছিলেন, একটা বিশাল ভুল করেছিলেন। এই আমরা তাই করি। প্রকৃত সুখী হতে সকলেই চাই, কিন্তু কেউ হয়, কেন হবে না? কেন একজন যদি হয় আরেকজন কেন হবে না? আসলে যিনি সুখী তার কাছে পরামর্শ নিয়ে পথ চলি না, তাই আমরা দুঃখের পথেই গমন করি। আচ্ছা, কি বলছিলাম? গরিব গরিব একজনের সাধু এসেছে। গরিব লোক তো খালি এরকম করছে, বিড়ি দেনা রে, চা দেনা রে, এ তোরা একটু খাওয়া না রে। আর সেই সময় সাধু এসে বলছে, কি হয়েছে? বলে, আমি সাধু পছন্দ করি না। কেন? বলে, এই সাধুরা তো লোকের বাড়িতে খায়। হরিব, হ্যাঁ, এ তো ভুল না, ও তো ঠিকই বলেছে। সাধুরা ঘরে খায়, সাধুরা খেয়ে শেষ করতে পারে না। এ ডাকে, ও ডাকে, ও খাওয়ায়, সে খাওয়ায়, যারা খাবে তারা খেতে পায় না। আর সাধুরা বলছে, না না, এই খেয়ে এসেছি, এই ওদের বাড়ি থেকে, ওই একটু খান, কালা কাঁত কিনে খেতে পারা যায় না, কালা কাঁত ছেড়ে ছেড়ে দিয়ে আসতে। হরিনাম গাইতে গেলে কত বাড়িতে আমাকে ঢুকতে হয়, এই এদেরকে সঙ্গে রাখি কালাকাঁদ খাবে বলে। কিন্তু এদের তো প্রত্যেকেরই অম্বল, কেউ খায় না, সে যুবক পর্যন্ত। হ্যাঁ, কাদের লুচি দিলে তাদের বেগার হয়ে যায়, এরা কেউ লুচি খায় না, কেবল আমি খাই। এদের দুর্দশায় খেয়ে খেতে পারে না, আর একজন মানুষ খাওয়ার জন্য খেতে পায় না। কেমন এই তত্ত্ব? একজনে সুখী হয়, আরেকজনে কেন হয় না? চেষ্টা তো সকলেই করছে, আনন্দ পাওয়ার জন্য, প্রেম পাওয়ার জন্য, আর সুখী হওয়ার জন্য, কিন্তু হয় না কেন? এই পদ্ধতি ভুল। যাকে ধরি সে জীবনে অসফল, সে দুঃখকে কাটিয়ে উঠতে পারে না, আমি তার কাছে উপায় খুঁজি। এই জন্য একজন সাধু এলেন। গরিব লোকটি সাধুকে বলছে, আপনারা জানতো লোকের বাড়িতে খান, তার আবার বড় কথা। কি বলবেন আপনি? আপনি আমায় কি বলবেন? যান যান। সাধু বলে, বাবরে, কিছু দিতে পারবো না, কিন্তু তুই ভয় করিস না, তোর কাছ থেকে কিছু নেবও না। তুই শুধু বল না তোর দুঃখটা কিসে। এই দেখ, আমার কোনো দুঃখ নাই, তোর দুঃখটা থাকবে কেন? তুইও মানুষ, বল না। বলে, অন্য কিছু নয়, বেপরোয়া খরচা করে ফেলেছি। বাবা বলে গিয়েছিল তোর জন্য রেখে যাচ্ছি। আমি তখন ভাবলাম তাহলে উড়িয়ে যাই, কোনো ব্যাপার নাই, কিন্তু বাবা যে কিছু রেখেই যায় না, এটাই তো বুঝতে পারি না। তা এখন আমি সর্বহারা, দিন দরিদ্র হয়ে গেছি। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা যারা বসে আছেন, আমরা যারা হরিনাম গাইছি, আমরা কিন্তু ওই লোক রাস্তা পাই না, শুধু খুঁজে বেড়াচ্ছি। সাধু বলছে, কই বাত নেই, বল। দেখি, দাঁড়া, আমি দেখি তোর বাবা রেখে গেছে কিনা। বলে, আপনি আবার কি গর্ত খুলবেন নাকি?
বাবা রেখে যায় না, আপনি খুঁজবেন। সাধু ধ্যানে বসলো, রাধে রাধে। ভারতীয় যোগ মার্গ আধ্যাত্ম, শুধু প্রতিদিন একটু করে বসুন, বসুন একটা আসনে 5 মিনিট বসুন, আপনি বড়লোক বেনে যাবেন, অভাব পূর্ণ হয়ে যাবে। যা মহাধনীর কাছে নাই তা আপনি প্রাপ্ত হয়ে যাবেন। শুধু একটু বসার অভ্যাস করুন। না, নাম জপ করতে হবে না, নাম জপ করতে হবে না, শুধু একটু বসুন তো দেখি। বসতেই তো জানেন না। আজ অবধি মানুষ ছুটতে পারে, চলতে পারে, বসতে পারে না। বসে কারা? পাগলরাও বসে না, জামা কাপড় খুলে নিয়ে হাঁটে। আর সংসার পাগল মানুষ, কাপড় জামা আছে কিন্তু পরে আছে কিনা তার মনে নাই। ওই পাগল এই পাগল একই পাগল, তারাও ছুটে পথে পথে। এ মানুষ জগৎ কেবল ছোটে, বসতে পারে না। শুধু বসার অভ্যাস করুন, শীত দাঁড়া সোজা করে, চোখটা বন্ধ করে, কিছুই জপ করতে হবে না। দেখুন, কিছুদিন বসে দেখুন আপনি কি পাচ্ছেন, কি দেখছেন, কি আসছে আপনার কাছে। ওই সাধু ধ্যান করে জেনে নিলেন, আর আপনারা আমরা জানতে পারি না প্রকৃত ধন কথা, প্রকৃত সুখ কোন পথে। কারণ আমরা বসি না, আমরা ধ্যান করতে জানি না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ওই সাধু হেসে বললেন, বোকা কোথাকা, তোর এত ধন আছে তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তুই বলিস আমি গরিব। ধন পাওয়া গেছে রে, তুই কি বলিস তোর বাবা রেখে যান। শিব মন্দির, ভোলানাথজির মন্দিরের চূড়ার মাথায় তোর বাবা টাকা রেখে গেছে। তুই বেটা লোকের কাছে বিড়ি ধার করে খাচ্ছিস। বলে কি বলে, আমার বাবা শিব মন্দিরের চূড়ায়, তাহলে আমি কালকেই ভাঙবো। ভক্তমণ্ডলী মায়েরা, টাকার নাম শুনলে মাথা খারাপ হয়ে যায়, মাথা ভাঙতে শুরু করি। শিব মন্দিরের চূড়ায়, সাধু বলছেন শিব মন্দিরের চূড়ায় টাকা আছে, তাহলে কি হবে? টাকা নিতে গেলে মন্দিরটার কি হবে? সাধু তো চলে গেছেন বলে দিয়ে, ওই শিব মন্দিরের চূড়ায় আছে, বাস পরের দিন ওই শাবল টাবল নিয়ে গিয়ে মার। বাবা শিব, তুমি এখন একটু মন্দির থেকে বেরিয়ে যাও, কোথায় ইট খুলে পড়বে। বাস চূড়া ভাঙলো, শুধু সিমেন্ট বালি পাওয়া গেল, কিন্তু টাকা, আরে সর্বনাশ, মন্দিরটাও ভাঙলাম, টাকাও পেলাম না। এ সাধুরাও দেখছি আজকাল বানচাল হয়ে গেছে, এদেরও বাক্যের। তবে ওই সাধুর নাগাল যদি একবার পাই, ওকে আমি ছাড়বো, কিন্তু তার নাগাল নিতে হয় না, সে নাগালে চলে এসেছে। হরি কি হলো, চুল সাদা হয়ে গেছে কেন? কি করবো, গোদরেজ কেনার পয়সা পায়নি। তোকে যে বলে গেলাম শিব মন্দিরের মাথায়, বলে সাধু এখন ইচ্ছে করছে তোমাকে বেঁধে মারি।
বাপ করে গেছিল মন্দিরটা, তার চূড়াটা ভেঙে ফেললাম, কিচ্ছু নাই। আরে তোকে মন্দিরের চূড়া কে ভাঙতে বললো? আমি তো বলে গেলাম মন্দিরের চূড়ায় আছে। বলে চূড়ায় আছে তো মন্দির না ভাঙলে চূড়া কোথায় পাবো? সাধু বলে ভুলটা তো এইখানে, বেদে কি বলছে, ভাগবত কি বলছে তোরা তো বুঝতে পারিস না, উল্টো বুঝলি আর চূড়া ভাঙলি। কার্তিক মাসের পূর্ণিমা, নাকি পূর্ণিমা দিন বেলা 10টার সময় ওই মন্দিরের চূড়ার ছায়া যেখানে পড়বে সেইখানে মাটি খুঁড়বি, মাটির তলায় টাকা আছে। বলো রাধে রাধে। তা বলে আপনারা কেউ খোলাখুলি করবেন না, বেগার হবে। তো ওকে বললো অপেক্ষা কর, সামনেই কার্তিক মাস, কার্তিকী পূর্ণিমা মানে রাস পূর্ণিমা, ওই দিন বেলা 10টার সময় মন্দিরের চূড়ার ছায়া যেখানে পড়বে সেই জায়গাটায় মাটি খুঁড়বি, ভেতরে সম্পদ পেয়ে যাবে। অপেক্ষা করলো। একদিন সেরকমই মন্দির আবার চূড়া বানিয়ে দিয়েছিলেন সাধু, সেই চূড়ার ছায়া যেখানে পড়ল সেই জায়গায় অঢেল সম্পদ পাওয়া গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই মাটি খুঁড়বেন কোথায়? এটি এই জগতের সাধু গুরু বৈষ্ণব যারা আমাদের সম্পদের সন্ধান দেন, সে সম্পদ আমাদেরই কাছে আছে, আমাদেরই জায়গায় আছে, আমাদেরই ঘরে আছে। আমরা কিন্তু ত্রিভুবন ছুটে বেড়াচ্ছি আর ভিক্ষা করে বেড়াচ্ছি, অধন অর্থ পেয়ে সুখী হব। কি বলছে? আপনাতে আপনি থেইকো মন দে, আপনাতে আপনি থেইকো পাগল মন দে, আপনাতে আপনি। ওরে যা চাবি তা বসে পাবি, তুই যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজয়ন তপুরে, আপনাতে আপনি থেইকো ওরে মন রে, আপনাতে আপনি। তুমি যেও না কারুর ঘরে, যেও না কারুর ঘরে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজয়ন তপুরে, আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি। তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ, তুই মন
চাটন করিস না রে, তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ, তুই মন চাটন করিস না রে। আনন্দতি বেনির নিরে, আনন্দতি বেনির নিরে, শীতল হনা মুলাবারে, আপনাতে আপনি দেখুন মনে, আপনাতে আপনি দেখুন। बोलो राधा रानी की एकदम पक्का। আপনারা মিলিয়ে নেন, সারা জীবন ঘুরবেন, কোথাও শান্তি পাবেন না। শান্তি তো মনে, দুঃখী তো মনে, মনেই সুখী। সেটা কথা বাইরে তীর্থে, আপনাতে আপনি দেখুন মনে রে, আপনাতে আপনি দেখুন। যা চাবি তা বসে পাবি, বসে বলা হয়েছে প্রতিদিন একটু বসার অভ্যাস করুন। কি না পাবে, ওরে যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি দেখুন মনে রে, আপনাতে আপনি দেখুন। তুমি যেও না কারুর ঘরে, যেও না, তুমি যেও না কারুর ঘরে, আপনাতে আপনি দেখুন মনে রে, আপনাতে আপনি দেখুন। बोलो राधे राधे। কিরে এলে তো হাস না, টাকা তো পেলি, পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ বলছে, খুশি? তাহলে আমি চলি। খালি বাপ 14 পুরুষকে গালাগালি করছে বসে বসে, লোকের পদি বিড়ি খাচ্ছে, হ্যাঁ অসৎ সঙ্গ করছে, আর সাধুদের গালাগালি, অধঃপতে যাবি। এই তো দিয়ে দিলাম, না সুখী হ, ভগবানের সেবা দিবি, বৈষ্ণবের সেবা দিবি, তাঁদেরই কৃপাতে পেলি। চলি রে, দাঁড়া। কি হলো, আরো চাই নাকি? বল না, এগুলো লাগবে না। হরিনাম শুনছেন, ওই গরিব ছেলেটা বলল এটা লাগবে না। কি বলিস, এ ধন সম্পদ না? তাহলে তুই কি চাস? আমি আপনারটা চাই। আমারটা মানে যেটা আমি পেলাম না, আমার বাপের সম্পত্তি, আমারই ঘরে আছে, আমারই ধন, আমি পাই না। আপনি কি করে পেলেন? যে সাধনার দ্বারা এত সম্পদ আপনি বের করতে পারলেন, আমি সেটাই চাই, আমি সেটাই চাই। কারণ আমি নিজে খুঁজতে চাই
আমার মধ্যে, আমার ঘরে, আমার কাছে এত ধন আছে, অথচ আমি ভিখারি। এটাই হচ্ছে ভগবত তত্ত্ব। স্বয়ং ভগবান আর তার ষড়ৈশ্বর্য পূর্ণ সকল সম্পদ ঐশ্বর্য আমাদেরই মধ্যে আছে। শুধু আমাকে জানতে হবে, অপরকে নয়, জানতে হবে আমাকে, আমার মধ্যে কি শক্তি আছে। এটা যখনই কেউ জানতে পারে, সে তখন পাওয়ারফুল হয়ে যায়, সুপ্রিম হয়ে যায়, বহুজনকে কায়েম করতে পারে, বহুজনকে বশীভূত করতে পারে। ওই পাওয়ার, ওই পাওয়ার বাইরে নয়, ভেতর, প্রতি মানুষের ভেতর। বিবেকানন্দজিও এই একই উত্তর দিয়েছে। শিক্ষা, এই ছেলে মেয়েকে পড়াই, আমরা সকলে পড়ি, এই শিক্ষা বাইরের থেকে আসে না, প্রতি মানুষের ভেতরেই শিক্ষা আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, জ্ঞান আছে। তাকে শুধু খুঁটিয়ে দিতে হয়, একটু জাগিয়ে দিতে হয়, একটু মনে করিয়ে দিতে হয়। শিক্ষা, জ্ঞান, বৈরাগ্য সকলের ভেতরেই আছে, ওটা কেউ দিতে পারে না, ওটাকে শুধু খুঁটিয়ে দিতে পারে। যেরকম মায়েরা জানেন যে উনুন নিভে গেলে কি দিয়ে জ্বালাতে হয়? জল দিয়ে। কি করতে হবে? উনুনে আগুন নাই, খুঁচি দিতে হবে। আরে আগুন যদি থাকে তবে খুঁচালে হবে, যদি না থাকে যত খুঁজলে উনুন ভেঙে যাবে। আর মানে কি, প্রাণরূপী বস্তু যতক্ষণ থাকবে খোঁচা দাও, খুঁচো, আর তারপরে খুঁজলে কি হবে? যে মরে যায়, চিতায় তুলে দিয়ে খুঁচে না, তখন আর কিছু হবে? খুঁজতে হবে বেঁচে থাকলে। খোঁচা যাকে বলে, খোঁচা। খোঁচা মানে কি? এই যে আপনাদের খোঁচা দিচ্ছি না, আমার তো মনে হয় আপনারা আগামীকালই আপনাদের মন্দিরে চূড়া ভাঙা শুরু করবেন। হ্যাঁ, তত্ত্ব কিন্তু বলে দিচ্ছি, মন্দির ভাঙবেন না। কেমন? সাধুর কাছে জেনে নিতে হবে, তবে সন্ধান পাবে। যদি তাই হতো তাহলে ওই ছেলেটা পেয়ে যেত, পেল না। কে খুঁজে দিল? সাধু। এই বিরল পৃথিবীতে আমরা সবার কাছে যাই, শুধু সাধুর কাছে যাই না, কারণ আমরা জানি সাধু ভিক্ষা করে খায়। ভিক্ষাজীবী, পরাপেক্ষা, এরা কি দিতে পারে? তো এই জন্য আমরা সবার কাছে যাই, শুধু সাধুর কাছে যাই না। এখন যেতে হবে, কারণ সকলে কুপথ দেখাবে, অন্ধকারে টেনে নিয়ে যাবে। একমাত্র সাধু গুরু বৈষ্ণব অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বলো শ্রীকৃষ্ণ
আজকে আস্তে আস্তে আজকে ভক্ত সংখ্যা কত? জনা দশেক? অনেক, কিন্তু আওয়াজ শুনে মনে হলো জনা দশেকের বেশি নাই। এটাই হবে না বাড়বে? বাড়বে তো তালি মারেন দেখি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরি বল। শ্রীমদ্ ভাগবতে রন্তিদেব এক বিমল চরিত্রের আকর। আমরা ভাবি পেয়ে নিয়ে বড় হওয়া যায়, না, দিয়ে বড় হওয়া যায়। আমার বলতে যা আছে সব দিয়ে বড় হওয়া যায়, নিয়ে নয়। নিয়ে কোনোদিন বড় হওয়া যায় না, চরিত্রেও বড় হওয়া যায় না, মানবতায় বড় হওয়া যায় না, আর মহাপুরুষ রূপেও খ্যাত হয় না। যারা বড় হয়েছেন তারা দিয়ে বড় হয়েছেন, যাকে বলা হয় আত্মত্যাগ। ত্যাগেই সুখী হওয়া যায়, ত্যাগেই শান্তি পাওয়া যায়। যারা ত্যাগী হইতে পেরেছেন এ পৃথিবীতে সব চাইতে বড় তারাই হয়েছে। আমার মায়েরা যারা আছেন, আপনারা হরিকথা শুনছেন, খুবই সৌভাগ্যের বিষয়। আমাদের মেদিনীপুরে এমন একজন মহিলা আছেন, সারা পৃথিবীর লোক তাকে জানে। আপনারা জানেন তাকে? বলতে পারবেন? মেদিনীপুরে তার বাড়ি। দাঁড়া না রে, তুই কি মা নাকি? মায়েরা বলো আগে, কেন সরোজিনী নাইডু হয়নি? ভগ্নী নিবেদিতা হতে পারে না? তারাও বটে, কিন্তু আমি যেহেতু বলেছি মেদিনীপুরে, তাহলে তিনি কে? শহীদ মাতঙ্গিনী হাজরা। তমলুকে গেলে দেখতে পাবেন তার স্মৃতিস্তম্ভ, যেখানে তিনি লুটিয়ে পড়েছিলেন, প্রাণ ত্যাগ করেছিলেন। আলিলান গ্রামে গেলে দেখতে পাবেন তার বাপের বাড়ি এবং তার নিজের বাড়ি
সরকার তার বাড়ি বানিয়ে দিয়েছেন, সংস্কার করে দিয়েছেন, বড় রাস্তা বানিয়ে দিয়েছে দেখতে যাওয়ার জন্য। দেখুন উনি কিসে, এই যে কি বলে, আরে বলা, আরে তুমি তো ভাতা পাও তো নাকি, বিধবা ভাতা পাও? ও না, এ কেন পাবে? বিভিন্ন রকমের ভাতা মানুষ পায় না। তারপর এখন অনেকে ভান্ডার পায়, তাই না? পায় তো। কিন্তু মাতঙ্গিনী হাজরা কোন ভাতা পেয়ে এত বড় হয়ে গেল? পেয়ে না দিয়ে? এইটাই আমি জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমরা তো পাওয়ার জন্য লাইন দিই, যেখানেই দেবে সেখানেই লাইন, যেখানে পাওয়া যাবে, যেখানে দেওয়ার কথা হবে আমি ওখানে নাই, ও লাইনে আমি নাই, দিতে হবে। শ্যামবাবু বলছে 10 টাকা করে দাও, আমি ওখানে যাব না। মহোৎসব করব 10 টাকা দাও, বলে ও লাইনে আমি নাই। যে লাইনে 10 টাকা দেবে প্রেম সে বলো, যেখানে খাওয়ার আগে বলে দেবে, খাওয়ার পরে 50 টাকা দক্ষিণা দেবে, এ তো নাতি পুতি নিয়ে যাবে। আর যেখানে দিতে হবে, আসতে পারেনি, শরীর খারাপ, বলো। আমি যেটা বলার সেটা হচ্ছে কি, মূল বিষয় মাতঙ্গিনী হাজরার যে স্বার্থ ত্যাগ, নিজের জন্য নয়, মানুষের জন্য, নারায়ণের জন্য, ভগবানের জন্য। ভগবান বহুরূপে বিরাজিত, মানুষ কারারুদ্ধ, বন্ধনগ্রস্ত, তাদের মুক্তির জন্য নিজের বুক পেতে দিলে, ঝাঁদরা করে দিল গুলি দিয়ে, গুলিবিদ্ধ করে। দেখুন তিনি কত বড় মানুষ হয়ে গেল, দিয়ে টাচু হয়ে গেল। মানিকতলায় চলে যাবেন, তিনি দাঁড়িয়ে আছেন চৌমাথার মোড়ে। আমরা মরে গেলে কোন মাথার মোড়ে দাঁড়াবো বল? আমাদের টাচু হবে না? মা হবে? মা না বলছেন কি? আপনার বংশে কেউ মারা গেলে খাল পাড়ে যেখানে মরে যায়, যেখানে পোড়ানো হয়, সেখানে 4 দিনের মাথায় কি করে? টাচু করে না? টাচু হয় না? হ্যাঁ, এক মাতাল আমাকে শিখিয়ে দিয়েছে, বলে শ্যামচন্দ্র প্রভু আমি মরে গেলেও টাচু হয়। কেন রে? হ্যাঁ দেখবে 4 দিনের মাথায়। ও তো জুয়ারে ডুবে যাবি, একটা কটা লেলে তুই মুছে যাবি, চিরে ঘাস ফুটে যাবে, আর কেউ তোকে মনে রাখবে না। তোকে তাড়াতাড়ি গয়ায় দিয়ে সে ঝামেলা চুকিয়ে দেবে। আর ওদেরকে গয়ায় দিয়ে আসা যাবে না, ওরা ওখানেই মুক্তি, কর্মেই মুক্তি। এদের গয়া লাগে না, এদের তীর্থ লাগে না, এদের শ্রাদ্ধ লাগে না। হাজার হাজার মানুষের চোখের জল তাদের শ্রাদ্ধ হয়ে যায়, তাদের মুক্তি। এই জন্য এ হরিনাম কাঁদার জন্য নয়, হরিনাম ভিক্ষা চাওয়ার জন্য নয়। হরিনাম করলে নির্বুদ্ধি হয়ে যায় না, হরিনাম করলে বড় লোক হয়, বড় মানুষ হয়। হরিনাম করলে পৃথিবীর কল্যাণকামী মানুষ হয়ে যায়, নারী হোক আর পুরুষ হোক। এই সেই হরিনাম। ধনবান হয়ে যাবেন,
বলবান হয়ে যাবেন, যা আপনার দ্বারা বহু মানুষ উপকৃত হবে। হা নিতাই গৌর হরি বল। बोलो गौरंग महाप्रभु की, भगवान नृसिंह देव की, निताई गौर प्रेमानंद। আপনারা খুব ভালো করে বুঝতে পেরে গেছেন, যত দিবেন তত বোঝা কমবে, ভারী কমবে, ভার কমবে। যত নেবেন তত ভারী হবে। কর্মফল যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন, আপনার এই জগৎ থেকে ছুটি হবে। আর যত কর্মফল বাড়তে থাকবে, বারবার জন্ম নিতে হবে। এই জন্য দিতে জানতে হবে। কোথায় দিলে কর্মফল খণ্ডন হবে, কি করলে পাপ খণ্ডন হবে, অপরাধ খণ্ডন হবে, দিতে হবে সেখানে। রন্তিদেব ভগবত ভক্ত, পরম বৈষ্ণব, পরম ত্যাগী, অনেক ধন সম্পদ ভগবানের কৃপায় তিনি সঞ্চয় করেছিলেন, কিন্তু তার ভেতরে একটা জিনিস ছিল, কোন গরিব দেখলে তিনি উদার হয়ে যেতেন, মানে না দিয়ে পারতেন না। এই পূজায় জামা কাপড় হয়ে গেছে? এখনো হয়নি? কটা হবে আশা আছে? এ বড্ড চালাক হয়ে গেছে হরিনাম শুনে শুনে, বলে এমনটা বলবো উনি আর কিছু বলতে পারবে না। কে দিবে একটা? হ্যাঁ, এই তো বলে ফেলেছে, মামা দেবে। মা কোথা যাবে, বাবা কোথা যাবে? এরাও দিবে। কটা হবে? চাচা দেবে, চাচি দেবে। এরকম করতে করতে এক একজনের 5-7টা শেড হয়ে যায় না? আমার হয়ে গেছে 5টা ধুতি। আমাদের দুঃখ কি জানেন? কোনো রং নাই, কোনো ছাপ নাই। ধুতি দিচ্ছে না গামছা দিচ্ছে বুঝতে পারি। ছেলে মেয়েদের তবু নানা রঙের জামা কাপড় আছে, দেখলে আনন্দ হয়। আমাদের সব সাদা, সব সময় বিধবার পোশাক, আর ভালো লাগে না। বলো, এক দোকানে আবার ধুতি নাই, বলে আজকাল আর ধুতি কেউ পরে? আমি ওই যে আলমারি আছে, ওগুলো সব সাধ্যের ধুতি। ওগুলো কোনোটা 8 হাত, কোনোটা 7.5 হাত, ও পরা যাবে নি। ও সাধ্যে যায় আবার বিক্রি হয়। ওগুলো কেউ পরে না। বলো, আবার বলো, প্রেম সে বলো। তো দেখেন, এই জন্য কি একজনের 5টা জামা কাপড় হয়ে গেল। এ দুনিয়ায় আপনার পাশের বাড়িতে একজনের একটাও নাই। আপনার কি ইচ্ছে করে না, আমার ছেলের তো 5টা হলো, তো ওকে একটা দিই না? আমাদের ইচ্ছে করেন, মরুক গে, যে যার মরুক, তুই পর, তুই পর, তুই খা। এই আমরা এই জন্য বড় হতে পারি না, কারণ নেব, কেউ দিলে, আরো কেউ দিলে 7টা হবে, 8টা হবে, কিন্তু আমি কাউকে না না দিই না তা নয়। নানা দেয় তাই আমিও নানাকে দিই। যে দেয়
আমরা তাকেই দিই, যার নাই। আপনারাও ওই রকম গান নাড়লেন। কৃষ্ণ কন্হैया কি, এই হরিনাম শুনতে হবে, প্রচুর শুনতে হবে, আর প্রচুর প্রকৃত মানুষের সঙ্গ করতে হবে। খুলে যাবে, দুয়ার খুলে যাবে। দানবালার সঙ্গে থাকুন। আপনারও ইচ্ছে করবে এই শীতে 5খানা কম্বল কাউকে দিই, 5টা গরিব মানুষকে 5টা কম্বল দিই। এই মহাপুরুষরা এরকম করতেন, নিজের জামা খুলে দিয়ে দিতেন। আরে আমি আবার পেয়ে যাব, তুই পর না, তুই পর। নিজের চাদর খুলে দিতেন, দামি দামি চাদর। এটি মহাপুরুষ। বিদ্যাসাগরজি নিজের চাদর খুলে ভিখারির গায়ে দিয়ে দিয়েছে। ভাবতে পারেন, নিজের চাকরি অন্যকে দিয়ে দিয়েছেন। আমরা সেই মেদিনীপুরের লোক, আমরা তারই বই পড়ে এত বড় হলাম, কিন্তু বড় মানুষ হতে পারলাম না। রুটি কাপড়ের জোগাড় করলাম, কিন্তু রুটি কাপড় কাউকে দিতে পারলাম না। তাই আমরা কোনো জন্মে বড়লোক হতে পারবো না। ধন আছে কিন্তু তাকে দিই না, এই জন্য আমি গরিব হয়ে আছি। কৃপণ, কৃপণ খায় না, পরে না, কাউকে দেয়ও না। এই আমরা হচ্ছে কৃপণ, স্বার্থপর। থাকলেও দিই না, সামর্থ্য থাকলেও কাউকে দিই না, কারো চোখের জল মুছাই না, তাকে কাঁদাই। তাই আমাদের কান্নার শেষ নাই, দুঃখের শেষ নাই। এই রন্তিদেব এমন একজন মানুষ ছিলেন, এমন একজন বৈষ্ণব সাধু, তিনি কারো কান্না দেখলে থামতে পারতেন না। এই তোর অভাব কি রে, ছেলে মেয়েকে পড়াতে পারছিস না, তা নিয়ে যা, দিয়ে দিতেন। খেতে পারছিস না, নিয়ে যা। ভক্তমণ্ডলী মায়েরা, দিতে দিতে তার সব ধন শেষ হয়ে গেল, সে গরিব হয়ে গেল, তবু কোনোদিন তার মুখে হাসি হারিয়ে যায়নি। যার সঙ্গে দেখা হোক বলতো, কিরে ভালো আছিস, এখন কোনো অভাব নাই তো, ভালো আছিস নিতাই? ভক্তমণ্ডলী মায়েরা, খেয়ে আনন্দ আছে, কিন্তু তার চাইতে বেশি আনন্দ কাউকে যদি খাওয়ানো যায়। এই যেখানে হরিনাম হচ্ছে, হ্যাঁ, 3 ভাই ত্রিমূর্তি এই হরিবাসর করেন মাসে একবার। ওনারা বলেন, ভক্ত যদি আরো বেশি হতো আমার আরো ভালো লাগতো। আর আমি কি করি, আমি ভাবি সংসারটা যদি আরো ছোট হতো, পয়সা জমাতে। বাড়িতে শ্বশুর এলেও মনে হয় কবে বাড়ি যাবে। এই জন্য আমাদেরকে ভগবান দেয়নি, সব পোকায় খাবে, খালি কৃপণতা করবে। যারা উদার চেতা, ভগবান তাদেরকে দেন কেন? দান করার জন্য। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ। ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে।
গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ বলিয়ে রাধে हाँ बताइए রাই গৌরবানন্দ হরি ভালো লাগছে ভালো লাগছে যদি 48 দিন খেতে না পাওয়া যায় ভালো লাগবে কতদিন বললাম হ্যাঁ একদিন একাদশী করতে পারে না 48 দিন থাকে এরকম পার্টি পাওয়া যায় বলে একাদশী করলে আমি মরে যাব না খেয়ে আমি থাকতে পারবো আরে তুই অন্ন খাবিনি অন্য কিছু খেয়ে বলে তাহলে 1.5 কিলো আটা লাগবে হ্যাঁ বলেছি খা তুই 3 কিলো খা কিন্তু একাদশীটা তো কর কি যদিও আটা খেয়ে একাদশী হয় না তবুও যদি কেউ করতে চায় খাক না যখন অম্বল বাঁধবে আটাও গোটা বেরোবে হ্যাঁ তখন ছেড়ে দেবে আর কুটাবে না মানে মেশিন বসে যাবে না আর আটা খাওয়া এবার ফলের দিকে আয় ফল খা হ্যাঁ ফলও সহ্য করতে পারে না বল না এবার জল খেয়ে থাকবো নিতাই হ্যাঁ খা না কত খাবি মেশিন তো খায় না সে মেশিন যখন আর কুটোতে পারবে না পিষতে পারবে না খাওয়া আপনাতেই বন্ধ হয়ে যাবে এই জন্য খাওয়া একদিন বন্ধ হয়ে যাবে কিন্তু একাদশীটা করলে কি হবে জবাবদিহি করতে পারবি যে কাজে গিয়েছিলি অন্তত গোটা কতেক একাদশী করেছি হ্যাঁ যত না খেয়ে দিয়ে দিবি পরের জন্মে তত খাওয়ার পাবি এখন ছাড় সেখানে ভরে যাবে এখানে ছাড়বি ওখানে পাবি এখানে খাবি ওখানে ফাঁকা করবি 48 দিন উপবাসে থাকলেন মানে খাওয়ার নাই রন্তিদেব কৃষ্ণ ভক্ত 48 দিন উপবাসে হাঁ করে দেখছো কি আজ টুম্পার মা হাঁ করে দেখছো 48 দিন কিছু খায় না ফ্যামিলিও খায় না জানি না আমিও শুনে অবাক মানে যখন গ্রন্থ পড়ি 48 দিন এখনো আছে অনেকে কি নেই যারা অনশন দিচ্ছে রাজনীতির লোক সাধুর লোক অনশন করে না মাসাধিক কাল অনশন করে
কি হবে নাকি? করে গো, তাদের আবার চিকিৎসাও করতে হয়, এত দুর্বল হয়ে যায়। খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ, তা যাই হোক, খরা হয়ে গেল, চাষবাস বন্ধ হয়ে গেল, মানুষজন খেতে পেল না। রন্তিদেবের ঘরে যা ছিল সব দিয়ে দিল, খা তোরা খা, বেঁচে থাক। কিন্তু রন্তিদেবের আর তার ফ্যামিলি, হ্যাঁ, তার পরিবারবর্গ 48 দিন উপসে থাকে। কিন্তু প্রতিদিন নিয়মিত হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে নিয়ম। বাড়ির সবাই, বাড়ির লোক সব দেওয়ালে ঠেক দিয়ে বসে, কারণ না খেয়ে আত্ম সোজা হতে পারে না। রন্তিদেব বলে, দেখো একটা কথা মনে রাখবে, খেলেও কিন্তু মরবে, হ্যাঁ কি না? যদি না খেয়ে মরে যাও ক্ষতি তো নাই, হরিনামটা করো, কারণ হরিনাম করার জন্যই তো আশা। তা সেটা তো হোক, খেলেও মরবো না খেয়ে মরবো, তা মরার আগে হরিনামটা। হ্যাঁ, তাই জন্য প্রতিদিন নিয়মে হরিনামটা করে। তো ভগবান কি এত নিঠুর? এর পরেও যদি উপবাস দেয় তো মরে যাবে। তো ভক্তের জন্য ভগবান এক ভক্তকে পাঠিয়ে দিলেন, খুব মানে কি বলবো, তরি তরকারি অন্ন ব্যঞ্জন একবারে গরম গরম, হ্যাঁ, ওই মানে ডেকচিতে করে, বড় পাত্রে করে, তার ফ্যামিলিও খেতে পারবে এরকম নিয়ে। আপনারা বলবেন ও ভগবান পাঠাচ্ছে না। আজও আজও যেখানে যেখানে বন্যা হচ্ছে, খরা হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, আজও মানুষ ব্যক্তিভাবে, সংস্থাভাবে, সরকার সকলেই কিন্তু সাহায্য করছে মানুষকে, মানুষ মানুষের জন্যে। জীবন একদম, আপনি যদি না দেন আপনাকে তো কেউ দেবে না, এটা যে নিয়ম। আপনিও দেবেন, আপনিও পাবেন, এটা মানুষের মধ্যে আছে, ভগবান তো দেবেনই। তাই ভগবান ভক্ত পাঠিয়ে দিলেন, দিয়ে এসো গো। আমার ভক্ত 48 দিন উপবাস, আর এসে গেল খাবার। আর যেই খাবার এসে গেল, সবার ভেতরে হাসি ফুটে গেল। কেন? অনেক দিন পরে খাওয়া কি জিনিস, মানে আপনারা জানেন হয়তো জীবনে, কারো কারো জীবনে, সবার জীবন এরকম হয়নি। খিদে কি জিনিস, খিদে, ক্ষুধা, মানুষের ভিতরে যে ক্ষুধা কি, এটা যারা জীবনে পায়নি তারা, আর যারা পেয়েছে, বুঝতে পেরেছে, তারা একটা অন্ন পড়ে গেলে গুড়িয়ে খায়, অযত্ন করে না, অবহেলা করে না, অর্থকে অযথা খরচা করে না। তারা যারা জীবনে খেতে না পেয়ে এই খিদের জ্বালাটা কি যারা বুঝেছেন, জীবনে মানুষ তারাই হয় যারা অভাব বুঝলো না, খিদে অনুভব করলো না, তারা কোনোদিন মানুষ হতে পারবে না। এটা আপনারা জেনে রাখবেন। তাই খাওয়ার দিকে আনন্দে আপ্লুত হয়ে গেল। আরে এসো এসো, এই সবাইকে ডেকে নাও, বসো, আচমন করে নাও, ঈশ্বরের নাম নিয়ে সেবা পা চালু করো। হ্যাঁ, রাধে রাধে। কৃষ্ণ ভক্ত ভগবানের নাম নিয়ে সেবা পায়। যারা কৃষ্ণ ভক্ত নয় তারা তারা কিন্তু প্রণাম করে না, তবে বাড়ছে, এখন বাড়ছে। এখন বহু মানুষ প্রণাম করে খায়। হ্যাঁ,
করা উচিত। প্রণাম করে খায়, এটি খুব সুন্দর জিনিস। এই শিক্ষা সংসারের সবাইকে দিলে লাভ হবে, ক্ষতি হবে না। না করার চাইতে করা ভালো। প্রণামে অনেক কিছু পাওয়া যায়। কি বলা হয়, যেমন এই ছেলেদেরকে, বাচ্চা ছেলেদেরকে প্রণাম করালে কি বলো? তুমি বলো। বাচ্চাদেরকে বলছো প্রণাম করার কথা, কিভাবে বলো? তোমার তো আবার ওর এখন তো সেদিন আসেনি, ও জানবে কি করে। আপনারা বলুন, বাচ্চাদেরকে প্রণাম করালে কি বলে? ঠুকিয়ে মেরে দেবো, কি বলে? তাহলে আমি বলে দেবো, মনে হয়ে যাবে। খোকা নম করো, এবার বলুন নিতাই গরু হরি বল, বলুন। বলে না, অন্য লোককে বলে বলে প্রণাম করো বড়দেরকে, কিন্তু বাচ্চাদেরকে যখন বলে মায়েরা, তখন বেশিরভাগ বলে খোকা এখানে নম শিখেলে যদি কাজে লাগে। বলো, তাহলে এই নম শব্দের অর্থ কি? এটা বললে কি হয়? হ্যাঁ, কৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। কেন বলো? বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই নম শব্দ কেন? না না, ন মম, ন মম, মম মানে আমার, ন মানে না, না আমার নয় তোমার, তাই তোমাকে দিয়ে খাচ্ছি। দেহ ন মম, আমার নয় তোমার। অন্ন ন মম নয় তোমার, সবই তোমার। এই জন্য নম, ন মম, আমার নয়, সব তোমার। প্রণাম নিছক নয়, না করার চাইতে প্রেম সে বলো। হ্যাঁ, এই নম করলো, প্রণাম করলো, সেবা নিতে যাবে, ঠিক সেই সময় বল রে হরি বল রে, বল রে হরি বল রে। একবার বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। একবার বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। একবার হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে। একবার বল রে হরি বল রে। হরি বল। একটু মালিক বাবুকে ডেকে দিন না, কেউ একজন মালিক বাবুকে একটু ডেকে দেন।
আছেন? এখানে আছেন? নেই? পিছনে আছে? না না, এই বাড়ির মালিক নয়, ওই রন্তি দেবকে খুঁজছে একজন। হ্যাঁ, একজন ব্রাহ্মণ এসেছেন রন্তি দেবের বাড়িতে, ওই হরিবোল হরিবোল বলতে বলতে। আর রন্তি দেব এই নম কৃষ্ণা, এক খোকা দেখ তো বাইরে কে এলো, আমি আজ 3 দিন কিছু খাই না। রন্তি দেব, আপনি কি আমাকে কিছু আহার্য দিতে পারেন? রন্তি দেব বলেন, আহা, আপনি এসব কি বলছেন? আপনি খাবেন? খিদে লেগেছে? 3 দিন খাননি? আমরা হলে বলে দিতাম তুমি তো 3 দিন, আমি। এটা আমাদের কিন্তু ভালো জিনিস আছে, মানে সবসময় আমরা বড় হতে চাই। হ্যাঁ, যদি কেউ বলে আমার আজ 4 দিন জ্বর, সে বলে আমার 8 দিন, মানে এটা বলেও যেন বড় হয়। প্রেম সে বলো। তাই এবার কি হলো? খাবেন, উনি যে খাবেন 48 দিন পরে, এই নম করেছিল কিন্তু মম আর হলো না, রেখে দিয়ে আচমন করে নিলেন, নিয়ে বললেন আপনি বসুন, কি মুশকিল, আপনি বসুন। সে একবারে পেট পর্যন্ত খেয়ে নিল। এদের আজ কদিন হলো? না না, আছে এখনো, অন্ন ব্যঞ্জন আছে, ওই যে অনেক দিয়ে গেছে না, আছে। তো ব্রাহ্মণ বলছে কি বলবো রন্তি দেব, তোমার তুলনা হয় না। আজ আমি 3 দিন পরে খেয়ে খুব সন্তুষ্ট হলাম, আশীর্বাদ করি ভগবান তোমাকে কৃপা করুক, আমি চলি। ও চলে গেল। এইবার রন্তি দেব বলছে যেটুকু আছে হ্যাঁ ভাগ করে খাও, ভগবান তো দিয়েছে, খাও। ওই আবার নম, আবার একজন হরি বল, বাবা গো, ও বাবা কিছু খাবার হবে বাবা। রন্তি দেব বলে আমার খাওয়ার থাক, আসুন আসুন আসুন। আপনারা শুনছেন কি? দিলে পাবে। ভাগবতে এই রন্তি দেবের ত্যাগের মহিমা বিস্তৃতভাবে কীর্তন করা হয়েছে। 2 জন খেয়ে চলে গেল, আর এরা খালি নম করে। ভক্তমণ্ডলী মায়েরা, ও 2 জন চলে গেল, এরকম করে আসি, দারুণ খেয়েছি, তোমাদের ভালো। এদের কি ভালো হবে? 48, হ্যাঁ, ঠোঁটে সব জড়িয়ে যাবে, লালা আর নাই। হ্যাঁ, ঠোঁটে ঠোঁটে জড়িয়ে যাচ্ছে, আর তারা বলে যাচ্ছে। ওই একজন আবার আসছে, দেখো। আসুন 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 আসুন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। একবার রাধে রাধে বল, একবার রাধে রাধে বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ ও রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে
গোবিন্দ গোপাল রাধারমণ কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধারমণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরি বল। আপনারা অবাক হয়ে যাবেন, এই যে লোকটি এলেন, না ইনি নয়, অপরাধ নেবেন না, ইনি সেই সময় ঢুকে গিয়েছিলেন, তাই বললাম আবার একজন। ইনি ভগবত ভক্ত, কিন্তু এবার যিনি এসেছেন তিনি কিন্তু ভক্ত নয়, 6টা কুকুর নিয়ে আসছে। 6খানা কুকুর তার হাতে বাঁধা, সেই কুকুর নিয়ে মাথায় পাগড়ি বেঁধে 2-4টা কিসের পালক, মুরগির না কি হবে, ময়ূরের পালক বেঁধে। আপনি না এলে কি অসুবিধে হতো। ময়ূরের পালক ভগবান কৃষ্ণ বেঁধেছিল, বাকিরা কিন্তু সব মুরগির পালক। এই যে ছৌ নৃত্য হয় না, ছৌ নৃত্য যারা করে তারা পাগড়িতে কি পালক দেয়? পায়রার পালক। তাহলে পাগড়িতে, পাগড়ি, এ বুড়ি পাগড়ি, পাগড়ি মানে কি গামছা বাঁধা রে মাথায়, তবে তো পালক গুঁজবি, না হলে কোথা গুঁজবি। মেয়েদের খোঁপা আছে কিন্তু ছেলেদের তো নাই, ছেলেরা পাগ বেঁধে এত বেলা ঘাড় নাড়ো বলো। তাহলে কি পালক গোঁজা আছে, 6টা কুকুর নিয়ে, হে বাবু, হে বাবু, আর কিছু খাবার হবে? এ কুকুরগুলো भी খায়নি, আমিও भी খাইনি, कुछ হবে? আমরা কি বলতাম, মাধব প্রভু তুমি তো বৈষ্ণব মানুষ, কেউ যদি কুকুর নিয়ে ঢুকে যায় তুমি কি করবে? শাঁখ বাজাবে, জল ছড়াবে? না না, আরে এ ঠাকুর মন্দির, এটা ঠাকুর মন্দির, হাঁটো হাঁটো, বলে বাবু খাবো অন্য জায়গায়, অন্য জায়গায়। এটা করতেন না, ঘরে ঢুকিয়ে দিতে না, আমাদের বিচার আছে। হ্যাঁ বসতে দেন, বসতে দেন, বস। হ্যাঁ বলো রাধে রাধে। আমাদের বিচার আছে, তবে এই রন্তিদেবের কথা শুনবেন, বিচার কেটে যাবে। কার মধ্যে কি আছে কে বলিতে পারে? কোন নুড়িতে ভগবান আছে তা কি সবাই চেনে? নুড়ি, নুড়ি, পাথর পুজো হয় জানেন তো, যে পাথরটার নাম হবে শালগ্রাম শিলা, ওটাও পাথর কিন্তু পুজো হয়, কারণ ওর মধ্যে ভগবান আছে, পাথরের মধ্যে। তাহলে পাথর যদি পুজো করে মানুষ, মানুষকে পুজো করবেন না। পাথরে ভগবান আছে, শালগ্রাম পুজো হয়, মানুষের ভেতরে ভগবান নাই। রন্তিদেব কিন্তু তাকে প্রণাম করলেন, তার চরণ ধৌত করলেন, তাকে আসন দিলেন, তার কুকুরদেরকেও বললেন আপনি ওদেরও জায়গা করুন, আপনি সেবা পান। ভক্তমণ্ডলী মায়েরা, শিখতে হবে। আমরা তো জানি না সকলের হৃদয়ে যে তার বাস, এই জগৎটা তার,
এ যা দেখছি সবই তিনি। আজকে আপনারা কথা শুনছেন, আপনাদেরকে আমি প্রণাম নিবেদন করি। কারণ আপনারা এসেছেন বলে, আপনারা শুনছেন বলে আমার কৃষ্ণ কথা বলার সুযোগ হয়ে গেল। এটা তো ঈশ্বরের কৃপা, আপনাদের কৃপা। তাই মানুষ ভগবান নয়, কিন্তু মানুষের ভেতরে ভগবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তমণ্ডলী মায়েরা, এই চণ্ডালকে আর কুকুরগুলোকে পেট ভরে খাইয়ে দিলেন, খুব সন্তুষ্ট হলো। আসি গো, ভালো লাগলো তোমার ব্যবহার, তোমার এই সেবা ভাব, ভগবান কৃপা করবে। আসি। আর কিন্তু কোনো খাওয়ার নাই, সব চলে গেল। এখন একটু ঠান্ডা জল আছে। রন্তিদেব বললেন 48-এর সঙ্গে আর একটা দিন যোগ হোক। কি আছে, একটু জল পান করে না, জল পান করে ভগবানকে প্রণাম করে শুয়ে পড়ো, রাত কেটে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, যেই কিনা জলটা খেতে যাবে অমনি আর একজন এসে গেল। হরি বল। কিছু মনে করবেন না, বলবো। আসলে আমি চণ্ডাল, পতিত, ভীষণ পিপাসা লেগেছে। কেউ আমাকে জল দেয় না, কারণ আমি চণ্ডাল বলে, আমার স্পর্শ হয়ে যাবে বলে কেউ আমাকে জল দেয় না। আপনি যদি দেন, কি বলেন আপনি, জল দেব না তাই কখনো হয়? তাহলে কি ছিল খাওয়ার জন্য? জল। এই যে ত্যাগের কথা শুনছি না, ত্যাগ কি জিনিস দেখুন। নিজেদের খাওয়ার জলটাও চণ্ডালকে দিয়ে দিলেন। খাও। পিপাসা যে কি যাদের হয় তারাই বোঝে। এরকম না হলে পরীক্ষা হয় না, আর পরীক্ষা না হলে
জীবনের উন্নতি হয় না। কি পরীক্ষা! 49 দিন গোবিন্দ আর পারি না, মৃত্যু হোক, কিন্তু যেন তোমাকে না ভুলি যায়, যেন তোমাকে না ভুলি। ভক্তমণ্ডলী মায়েরা, একটা ঘটনা ঘটে গেল। ঘটনা হলো এটাই, এই যারা যারা খেয়ে গেছেন না, হ্যাঁ, প্রত্যেকে এসে আবার এলে, এসে বলছে, রন্তিদেব, আমরা অন্য কেউ নয়, আমরা সব দেবতাগণ। তোমার এই ত্যাগ পরীক্ষার জন্য আমরা নানান ছদ্মবেশে তোমাকে পরীক্ষা করছিলাম, যে তুমি কতখানি ত্যাগ করতে পারো। ধন্য, আমরা তোমাকে কি দেব, তুমি কি চাও তাই বলো। রন্তিদেব বললেন, আপনারা বলছেন আপনারা দেবতা, আমি কিন্তু জানি আপনারা আমার ভগবান। আমি তো আমার ভগবানের সেবা করেছি, আমি তো কোনো মানুষের সেবা করিনি। মানুষের মধ্যে যে আমার প্রভু বিরাজমান, বিশ্বরূপে বিরাজিত পৃথিবীতে, আমি সেই জ্ঞানে ঈশ্বরের সেবা করেছি। ব্যাস, প্রণাম করলেন সকল দেবতাদের, ব্রহ্মা, বিষ্ণু, ভোলানাথ, সূর্য, চন্দ্র, অগ্নি সবাই এসে দাঁড়িয়ে গেলেন। রন্তিদেব প্রণাম করলেন, প্রণাম করা মাত্র দেহ ত্যাগ হয়ে গেল। তিনি পুষ্পক রথে করে গোলক বৃন্দাবনে চলে